সুপ্রিয় দর্শক, আপনারা যারা মুরগি পালন করেন, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে মুরগির বিভিন্ন রোগ বিষয়ে আলোচনা করব। তো মুরগিগুলো দেখবেন বর্তমানে এরকম ঝিমাতে থাকে বা প্রচন্ড গরমে দেখবেন হিট স্ট্রোকে মারা যায় বা বর্ষাকালীন সময়ে কলেরা ডায়রিয়ায় সহজেই আক্রান্ত হয়। ভিডিওতে এমন একটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো যেটা একই সাথে খাবার হিসেবে কাজ করবে, পাশাপাশি ঔষধ হিসেবেও কাজ করবে, যা হিট স্ট্রোকের মতো রোগ, মুরগির ঝিমানো কিংবা কলেরা ডায়রিয়ার মতো বর্ষাকালীন রোগ থেকেও মুক্তি দিবে। তো প্রথমে এই বিশেষ ওষুধটি তৈরি করার জন্য একটি পাত্রের ভিতরে কিছু পরিমাণে শুকনো চাউল নিয়ে নেবেন। চাউলের ভিতরে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যা মুরগিকে খাওয়ালে মুরগি প্রচুর পরিমাণে শক্তি পায়। তারপরে বাটির ভিতরে কিছু পরিমাণে জল নিয়ে নিতে হবে, বেশি দরকার নেই, সামান্য জল দিলেই হবে। অর্থাৎ এই শুকনো চাউলটি যেন পুরোপুরি জলের ভিতরে ডুবে থাকে এবং কিছু সময় ধরে বাটিটি এই জলের ভিতরে ডুবে রাখতে হবে। এতে করে শুকনো চাউলটি নরম হবে। এরপর নিতে হবে তুলসী গাছের পাতা, যা প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। যেমন মুরগির ঠান্ডা লাগা, জ্বর বা সর্দি, অর্থাৎ ঠান্ডা লাগা, জ্বর বা সর্দি জাতীয় বিভিন্ন রোগের বিরুদ্ধে মুরগিকে যদি প্রাকৃতিকভাবে রক্ষা করতে চান, কোনো ওষুধ প্রয়োগ না করে, কিছু তুলসী গাছের পাতা অবশ্যই এর ভিতরে দিয়ে রাখুন। এতে করে এর নির্যাস সহজেই এর সাথে মিশে যাবে। এরপরে আপনাদেরকে একটি লেবু কেটে লেবু যে রস থাকবে তা এই দ্রবণের ভিতরে দিয়ে দিতে হবে। যদি লেবু না থাকে তাহলে লেবু গাছের পাতা ব্যবহার করতে পারেন, কারণ লেবু গাছের পাতার ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মুরগি ব্লাডে প্রবেশ করে শিরা উপশিরার ভিতরে রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয়। এতে করে হিট স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রতিটা উপাদান একসাথে মিশিয়ে ফেললাম। মিশিয়ে এখন এই বাটিটি একটি জায়গায় রেখে দিন। এখন এই বাটির ভিতরে আমরা ব্যবহার করব এই সাদা গুঁড়াটি। এটা হলো গম বা ভুট্টা ভাঙ্গা। গম বা ভুট্টা ভাঙানোর পরে যে আটাটা পাওয়া যায় এর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। এটি ব্যবহার করলে মুরগিকে ডিম পাড়াতে প্রচুর সাহায্য করে। অর্থাৎ যে মুরগি ডিম পাড়ে না সেটাও দেখবেন ডিম পাড়বে, পাশাপাশি কলেরা বা ডায়রিয়ার মতো যে বর্ষাকালীন সময়ে রোগগুলো হয়ে থাকে তার বিরুদ্ধেও খুব কার্যকর একটা ভূমিকা পালন করে। এখন এই প্রত্যেকটি উপাদান ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটি বড় সাইজের হাঁড়ি বা একটা পলিব্যাগ দিয়ে এই বাটিটি ভালো করে ঢেকে দিন। তা আমি এক্ষেত্রে একটা হাঁড়ি ব্যবহার করলাম। আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এটি একটি জায়গায় ভিজে রেখে দিলাম। 5 থেকে 6 ঘন্টা পরে হাঁড়িটি পাত্র থেকে আমরা উঠিয়ে ফেললাম। এখন এই পুরো উপাদানটি সুন্দর করে মিশে গেছে। এখন এই যে পাতাটি ভালো করে ফেলে দিয়ে এই যে নির্যাস থাকবে, অর্থাৎ এই যে জলটি থাকবে, এই জলটি আপনি খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন এবং পাশাপাশি এই যে চাউলের যে অংশটি থাকবে এটি আপনি মুরগিকে খাওয়াতে পারেন। আমি আপনাদেরকে বলবো জলটি ফেলে না দিয়ে এটা আপনি মুরগিকে খাওয়াবেন খাবারের সাথে মিশিয়ে। এবং সরাসরি বলছি, এই যে চাউলটা এখন যদি খাওয়ান, এটা প্রাকৃতিকভাবে ঔষধ হিসেবে আপনার মুরগির জন্য কাজ করবে। এই যে কলেরা ডায়রিয়ার মতো যে সমস্যাগুলো হয়ে থাকে বর্ষাকালীন সময়ে বা গরমে যে মুরগি ঝিমায়, হিট স্ট্রোকের সমস্যাগুলো হয়ে থাকে, এই সকল সমস্যা থেকে মুক্তি দিবে যদি আপনি এটা নিয়মিত আপনি মুরগিকে খাওয়াতে পারেন। মুরগির সর্দি, কাশি বা ঠান্ডা লাগা, মুরগির ঝিমানো, কলেরা, ডায়রিয়ায় আক্রান্ত হওয়া, বর্ষাকালীন বিভিন্ন সমস্যায় আক্রান্ত হওয়া, সকল সমস্যা থেকেই মুক্তি পাবেন। তা আসুন আপনাদেরকে একটা ঔষধের নাম দেখিয়ে দিই। এটা হলো ইভাজিঙ্ক। আপনি যে কোনো ভেটেরিনারি দোকান থেকে এই ইভাজিঙ্ক সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন প্রশ্ন হলো ইভাজিং কি ঔষধ এবং কিভাবে কাজ করে। এটা গুটি বসন্ত থেকে মুক্তি দেয়, মুখের অরুচি ভাব দূর করে, বাচ্চা মুরগি দ্রুত বড় করতে সাহায্য করে, অনেক মুরগি ডিম পাড়তে চায় না, ডিম পাড়াতে সাহায্য করে, মুরগির প্রজনন ক্ষমতা কমে গেলে বিশেষ করে মরগের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং জিঙ্কের বা ভিটামিনের ঘাটতি পূরণ করে। এই সকল কাজ অবশ্যই বলবো ভালো করে ডেট দেখে তারপরে ক্রয় করবেন। সুপ্রিয় দর্শকের বিশেষ খাবারটি তৈরি করে মুরগিকে খাওয়ান, কোনো রোগী হবে না, গ্যারান্টি।